দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে চোখের সামনে শেষ হয়ে গেল ৪০-৫০ জন মানুষ। কোনো মতে বেঁচে ফিরে ছেলেটা সমানে ডেকে যাচ্ছে, মারে ও মা তুমি কই। একে একে কয়েকজন ভেসে উঠল, কিন্তু তার মা আর উঠল না। ছেলেটা ডেকেই যাচ্ছে, মারে ও মা তুমি কই। এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। শুধু দৌলতদিয়াতেই নয়, গোটা দেশেই ঈদযাত্রায় মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে। এমন ভয়াবহ ঈদযাত্রা আগে কখনো দেখেনি দেশবাসী। ফলে প্রশ্ন উঠেই যায়, এতে কি রাষ্ট্রের কোনো দায় নেই? পদ্মায় বাসডুবির হিসেব বাদেই এখন পর্যন্ত বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২০৪ জন। এর সাথে দৌলতদিয়ায় ফেরিঘাট থেকে পড়ে যাওয়া বাসের আরও অন্তত ৪০ জন যোগ করতে হবে হয়তো। একটা আনন্দযাত্রা এভাবে মৃত্যুর মিছিলে পরিণত হবে ভাবা যায়? মাত্র ৮-৯ দিনে এই অবস্থা। এখনও তো শুক্র শনিবার ঢাকামুখী মানুষের মূল স্রোত বাকি রয়েছে। এবার সবচেয়ে আলোচিত দুর্ঘটনাগুলোর মধ্যে সদরঘাটে ২ লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত, কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের ১২ জন নিহত, আর এই পদ্মায় বাসডুবি। এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ মার্চ একদিনেই সর্বোচ্চ ৩২ জন নিহত হন। তবে ২৫ মার্চ হয়তো ওই রেকর্ড ভেঙে দেবে। অনেকেই বলবে, এতে সরকারের দোষ কোথায় বা কী করার? প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা পরিবহন মন্ত্রী কি নিজে বাস চালায়? হ্যাঁ, এখানে সরকার বা রাষ্ট্রের অনেক কিছুই করার আছে। খেয়াল করে দেখুন, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন মরল স্টেপ গার্ডম্যান না থাকায়। লঞ্চে ২ জনের মর্মান্তিক মৃত্যু নিয়ম না মেনে লঞ্চ ব্যাক গিয়ার দেওয়া এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে না পারায়। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা ঘটল সিগন্যাল না মানায়। ফেরিতে বাস ওঠার সময় নিরাপত্তার জন্য যাত্রীদের নামানোর কথা। এছাড়া বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় বিশ্লেষণ করে দেখবেন উল্টো দিকে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো সহ কোনো না কোনো নিয়ম লঙ্ঘন আছেই। সরকার চাইলে অবশ্যই এগুলো রুখে দিতে পারে, তাই একেবারে সরকারের যে দায় নেই এ কথা বলা যাবে না। দৌলতদিয়া ঘাটে স্বজনদের কান্নায় ভারী চারপাশ। এই অসহায় পিতা তার সন্তানের জন্য দিশেহারা হয়ে গেছে। উনি বলছিলেন, আমার ভাগ্নি আর আমার ছেলে এখনো বাসের ভিতর পানির নিচে। ভাই, আমার টাকা পয়সা কিছু দরকার নাই, আমার সন্তানরে আয়না দেন। আমার বউ ওই বাসে উঠছে, আমার মেয়ে ২ বছর বয়স ভাই। আমার বোন, আমার ভাগ্নির ১১ বছর বয়স। আমার ছেলে, তার বয়স ৭.৫ বছর। ভাই, এখনো তাদের পায়নি। ফায়ার সার্ভিসের লোক ২-৩ ঘন্টা আগে আসছে, এরা কোনো কাজই করছে না। ভাই, আমার কিছু দরকার নাই, শুধুই আমার সন্তানরে বুঝাই দেন। আমার কিছুই লাগবে না ভাই। আমার সন্তানটা বলার পর উনার সেই কান্না চোখে দেখার মতো না। ওখানে সকল স্বজনদের সে কি আহাজারি, তা মোটে চোখে দেখার মতো নয়। আল্লাহ তাআলা যেন এই দুঃখজনক বাসডুবি দুর্ঘটনায় নিহত সকলকে ক্ষমা করেন, তাদের শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের উঁচু স্থান দান করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদেরকে এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। দায়িত্বশীলগণ যেন প্রকৃত দায়িত্বশীলতার পরিচয় দেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ প্রদান করেন এবং আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় সরকারের দায় আছে কিনা আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।